শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। দাদা ভাই দিদি ভাইরা, চারিদিক দিয়ে সবুজ, কত সুন্দর দেখা যাইতেছে সকালের পরিবেশটা। এখনও তো আপনার কুয়াশা দেখেন, গ্রামে কিন্তু এখনও কুয়াশা আছে। সকাল 7টা বাজে, এখনও কিছু কম আছে, তো দেখেন এখনও কিন্তু কুয়াশা। আর ভোর রাত্রে কিন্তু ভালো ঠান্ডা লাগে, এখনও কিন্তু ঠান্ডা লাগতেছে। ব্যাটপুল কত সুন্দর, একবারে নীরব নিস্তব্ধ। এই পাতাটারে আমরা কুডুরি পাতা বলি আর কি। বোয়াল মাছ, পাঙাশ মাছ, যে মাছের মানে এই চামড়াগুলা আপনার ইয়ার লেগে আর কি, এই যে এইগুলা, অথবা খাসির যে লুম পরিষ্কার করে না, খাসির লুম পরিষ্কারের লেগে এটি খুব দরকারি জিনিস, কুডুরি পাতা। ঘুরতে ঘুরতে সীমাও আয়া পড়ছে এদিকে, স্নান টান করিয়া পূজা টুজা দিয়া মানে। আচ্ছা, ট্রেনটা দেরি করে হুম, অন্যদিন তো ভোরবেলা আয়ে। আচ্ছা, ভোরবেলা আইসে না, আজকে সকালবেলা। অন্যদিন তো তোমার ইয়ার সময় 5টা মানে বাজে, ঈদে এতেছে না, চাপ পড়বো আস্তে চাপ আস্তে। পারবো, এই কারণে লেট করে যাত্রী দিতে নিয়ে পরে তো এমন লাগবে। যাত্রী নেওয়ানের লাগে না বেকল্লা, রাস্তার যদি কোনো ট্রেনের সমস্যা থাকে তাহলে তোমার দেরি করে আয়। আর যাত্রীর লেগে যে দেরি করে আইব এটা না, এরকম না। যাত্রী তোমার সময় মতো যদি আইতারে তাহলে আইব, আর নাহলে ট্রেনের গতিতেই চলবো। কিন্তু ধরো ওই যে অনেক সময় স্টেশনে দেখা গেছে যে যানজট থাকে, অথবা এক ট্রেন আইতে লেট হইতেছে, আর একটা ট্রেন আইব, রাস্তার যদি সংঘর্ষ হয় এই কারণে অনেক সময় অপেক্ষা করে আর কি। অথবা এই বিভিন্ন সময় দেখা গেছে যে উবুরু টুবুরু দিতে হিতা থাকে না, আগর বাগর এইটাও এখন থাকে তো হরতালটা একটু কমই, আগে তো কয়েকদিন পরে পরে হরতাল দিয়ে না। হরতাল না, মানে রাস্তাঘাট অবরোধ করে তো আর কি। এটা মানুষ এখনো পরিবর্তন হয়েছে না, আর ওইতে আরো সময় লাগবে। এটা বাংলাদেশ না। শিমুল ফুলটি কত সুন্দর ফুল নিচে পড়ছে, শিমুল ফুল। আর এটা তুলা গাছও আছে, এটা হলো তুলা গাছ বলে না, এটাই, এটা তুলা গাছ। হ্যাঁ, এর থেকে তো তোলা পরে। এই শিমুল ফুল থেকে তোলা, হ্যাঁ এই আমার খেয়ালই নাকি, হ্যাঁ, কয়েকদিন পরে তোলা হয়ে এর থেকে। এর থেকেই তোলা হয়। হ্যাঁ, ফুলটি সুন্দর। আমরা গত বছর এন থেকে কত তোলা নিয়ে করে তুইছি না। এই যে লাল টিকটিক ফুল। হ্যাঁ, আর ওইদিকে এই যে রমজান মামার বাড়ির এনতে একটা গাছ আছে, এটা আরো সুন্দর বেশি। ফুলটি হ্যাঁ আগে আমরা যে সময় যে স্কুলে পড়তাম না, হ্যাঁ, স্কুলের সামনে একটা ফুল যেমন শিমুল শিমুল ফুল গাছ আছে, আমরা যা খেলতাম শিমুল ফুল দিয়ে। এই কঞ্চা দিয়ে লাড়ি দিয়ে একখানা করলে ঝাড়ু দিয়ে সুন্দর জলতো এটি ওর করে দায়িত্ব দিও না, পরে সারাদিন বাঘের পিছনে বইরা থাকবে না। কি সুন্দর জলে পাট করির মতো জলে। সীমা কালকের ইয়াটা দেখছিলা, এই যে তার বাপ মা যে কান্তা আছেন, তুমি তো বোধহয় কালকে দেখছো না? ওই যে আমাদের যে ইয়ার ঘটনাটা, না এটা দেখছো না? আমি দেখছি কালকে। ফেসবুকে ছেড়ে দিছে। হ্যাঁ, ফেসবুকে ছাড়ছে বলতে, ফেসবুকে তো আর এইভাবে ছাড়ে না কেউ। তোমার ওই মেয়েটা হাতের মধ্যে আলপনা আঁকতে আসছে, এই অবস্থা 8টার মধ্যে। মানে তার মা তো গেছে ছাগল বিছরাই তো, আর মেয়েটা করে বয়ে বইয়া এই যে আঁকতে আছে হাতের মধ্যে ফুল আহে না, এই ফুলটিও স্পষ্ট বাইসে রয়েছে কলমের কালিতে। আর বাপটা থানার সামনে পড়িয়া, বারারটা থানার সামনে পড়িয়া, আর উদন রে, ইস, দেখে দেখি আমার এই ভিতরটা করছে। তবে কালকে আমরা এই ভিডিওটা পাবলিশ করার পরে আপনারা অনেকেই আপনারা সাবধান হইতে কইছেন। আমার এক আফা, উনিও বলছেন যে বি কেয়ারফুল ঈশা। যাই হোক, আমরা
মনে করেন যে সবসময় সতর্কতা হওয়ার চেষ্টা করি। আমরা তো ঈশা বাইরে ঈশা দূরা যায় না, এই আমরা ঘরের সামনে এগুলো প্রাইভেট একটু দূরা, প্রাইভেট করতে যায়। আর প্রাইভেটটা আমরা গ্রামেই, আমরা বাড়ি থেকে খুব একটা বেশি দূরা না, মনে করেন 4টা বাড়ি পার হইলে, 4-5টা বাড়ি এদিকে, পার হইলেই পারে। আর সাথে আবার অজিতও যায়। হ্যাঁ অজিতে আছে। হ্যাঁ, আবার এটা তো বাড়ির ভিতরে দেওয়া যায় আর কি, এটার মধ্যে অতটা সমস্যা নাই। তবে আমরা সবসময় সতর্কতা হন লাগবো, এটাই ওইদিকে সবচেয়ে বড় কথা। আপনারাও সতর্ক থাকবেন। আপনারা যারা মনে করেন যে বাংলাদেশ থেকে আমাদের এই ভিডিওটা দেখেন, মানুষ কিন্তু ভুল থেকেই শিক্ষা নেয়। আজকে আপনারা হয়তো দেখা গেছে যে এইটা ঘটনাটি কিন্তু বাংলাদেশেই ঘটে, হ্যাঁ, অন্যান্য জায়গায় কিন্তু এত ঘটনা ঘটে না, বাংলাদেশে কিন্তু সব কিছুতেই কিন্তু এরকম ঘটনা ঘটে। এইটা তো ঘটতে বাংলাদেশটা একটা বিখ্যাত হয়ে গেছে। আসলে একটা বাবা মা কত কষ্ট করে একটা সন্তান পালে, হ্যাঁ, পালার পরে যদি এই সন্তানরা যদি, আর যেটি তোমার মারছে না, এটির বয়স তো বেশি না, শুরু একটা ছেলের দেখছি দোস্তি, হ্যাঁ 16 বছর না 17 বছর, অনেকটা সময় না, হ্যাঁ 16-17 বছরের তারার মাথার মধ্যে এই প্ল্যানটা কি ভাই, যে একটা বাচ্চারে রেপ করে পরে আগে তো মানুষ মোবাইল ব্যবহার করছে না, হ্যাঁ মোবাইল তো শুরু করো না, সবার হাতে মোবাইল, হ্যাঁ ফোন পাই আর মানুষ কারা হয়েছে, বুঝছো, এটি হলো সবচেয়ে বড় কথা। হয়েছে। একদিকে টেকনোলজি তোমার আগায় নিতেছে, আর একদিকে একেবারে রসার তলে নিতেছে। ঠিকই কইছো, মোবাইল যখন আগে আসিন না, বাটন মোবাইল আসিন, হ্যাঁ এই সময় হঠাৎ মানুষ খালি একজন আরেকজনের সাথে যোগাযোগ করছে, হ্যাঁ এই সময় তার ভিডিও কল আসিন না, কোনো কিছু আসিন না, অন্ত ভিডিওতে সব কিছু দেখা যায়, সব কিছু জানা যায়। এইটা মানুষ বলা হয় না, আর মোবাইল ভাই আরো পাগল। এই যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, ক্রাইম সিন, এইটা সেইটা দেখিয়া হ্যাঁ পরে মানুষ এই জিনিসটা মনে করে না, ফাপ কোনোদিন বাপেরও ছাড়ে না, তুমি যত অন্যায় করো। এই যে অন্যায়টা করছে কে রেহাই হয়েছে না, এত শান্তি হইতো না, না। যে মরছে তার বাপ মার বুকটা খালি হয়েছে। হ্যাঁ, আর তোমার মনে করো যে ফাপ করলে ফাপের শাস্তি তোমার আইজ নাই হোক, হ্যাঁ তিলে তিলে কষ্ট, তিলে তিলে হইব। আর যে আমার যারে মারছে হে তো শেষ হ্যাঁ, এক নিমিষে শেষ করে এক নিমিষে শেষ হয়েছে। আর মেয়েটা লাগে আমার আমার এই ধরনের শুনলে না আমার বিরাট খারাপ লাগে। আর একটা আছি না, এই যে বাসায় কাজ করতে গেছি, একটা মহিলা অত্যাচার করছে, একেবারে আগুন দিয়ে সেক দিছে। এটা বিমানবন্দরের এমডি নাকি তা জানি আছেন, এটা দেখে আমার এত খারাপ লাগছে, মেয়েটা দেখি এটা ফেসবুকে ভাইরাল হয়েছে তো, এটা তো সবাই জানে, ওই যে বিমানবন্দরের মেয়েটারও অত অত্যাচার করছে। আসলে অনেক সময় দেখা গেছে যে কি জানো, অনেক অবস্থাশালী, অনেক অবস্থাশালী কুত্তা বিলাই মনে হয়, বুঝছো, অনেক অবস্থাশালী মানুষ আছে যারা মনে করো যে গরিবের সাথে তুচ্ছল্য করে। সবাই না, সবাই না, কিছু সংখ্যা আছে মানুষ, কিছু মানুষের লিগে সবার তুলনা হয়, বুঝছো। আবার কিছু মানুষ আছে যারা বিশাল অবস্থাশালী কিন্তু গরিবরারের সাথে মিশে খুব সুন্দর, গরিবরারে মনে করো যে সবসময় নিজের প্রাণ দিয়া আগলায় রাখে। আছে সব জায়গা, সিংহে মাগুরে সব জায়গার মধ্যেই আছে, আর ভালো মন্দ সব জায়গার মধ্যেই আছে, এটাই বাস্তবতা। সবাই যদি ভালো হয়ে যেত তো দেশ আরো সুন্দর চলতো, দেশ আরো সুন্দর হয়েছে চলতো। হ্যাঁ, এটাই পার্থক্য থাকবই, এটা করে আমরা এই আদি পুরুষ থেকে এখন পর্যন্ত থাকবই, গরিব ধনী, হ্যাঁ, ভালো মন্দ খারাপ যা আছে সব মিলে এই জীবন। এটি বালুডি, এটার ভিতরে বোধ আরো আছে তো, কাগজ সুন্দর করো এটা, পলিটিং যেটি আছে এটি ভাই ই করে লাগে তোমার, আরে অনেক সময় জাল টাল ধরাইতে পারবে, পলিটিং দিয়ে আলাদা রান্না করে নিয়ে তুই তো না, আর নাই। ওই তো ওই পলিটিংটা নিচে, আর একটা তো ফেস দো,
তাহলে খেয়ে দে এই যে একটা ইয়ে মধ্যে টমেটো আমি ধরছি বান্ধাও কাগজ ভেবে তুলে জায়গাটা খালি হইব হ্যাঁ কার্টুন দিয়ে বইরালে এমনি আচ্ছা। সব হ্যাঁ অনেক নাম আস্তে আস্তে আবার কি জানবো আজকে শিখা আইছে সীমা বাবা বাবা মিঠু বাবা কই মিঠু বাবা কই ও মিঠু বাবা কই বাবা বাবা মিঠু আমার খাওয়ান দিয়েছে না মা হ্যাঁ মার কম্বল কি তা থয়ে দিবা তুললে কয় গরম করে খেয়ে দিও ও এটা তো বাড়ি কম্বল ধুয়ে দিছি এটা পাতলা কম্বল দিলি পাতলা কম্বল তো দিছি হ্যাঁ ধুয়ে দিছি একটা জিনিস লক্ষ্য করছো সীমা বাড়ি কম্বল ধুয়ে দিই আপনি থয়ে দিও আর ইয়া পাতলা কম্বল সীমা আমরা এই এদিকের বড় গাছটার মধ্যে কিন্তু ফুল ফুটে কম বুঝতেছি না না পরে ফুটবো হ্যাঁ এটা তো ফুল ফুটে কম আগে হেডের মধ্যে বেশি ফুটে হেটা বেশি ফুটে হ্যাঁ নিচের ডি তুলো নিচের ডি যেটি তোমার একবারে গাছে আছে এটি গাছে থাকলে ভালো থাকবো আর একবারে গাছে মরে গেছে গো কয়েকটা এ হেরে দিয়া লাগে জুমারারে যদি নিতে চাই আর কি মানুষ তো মনে করে যে মনে যে কালা কালা স্পট আছে ওই যে হসাটি আমরা দিয়ালছি ওই বই বাচ্চাদের তো দেন নাই তো নিলেই নিলে নাই ঘরেতে দেন ফ্রিজে হলে দিল পরে রেখে রেখে খাও কাঁচা টমেটো অংশ আজ খাওয়া যাবো না শুধু মাঝে ওই টমেটো গাছ কেড়ে 3 মাস থাকে একটু বেশি দিন থাকতে না তো টমেটো দিয়ে ভালো থাকে তো টমেটো ওষুধ দিয়ে তুমি এমন ওষুধ আছে তোমার মনে করো যে রাত্রেবেলা বিকালে দিবা সকালবেলা দেখবা সব লাল টুকটুক হয়েছে এই ওষুধ গাছ পাকা টমেটো তো হইতে চায় গাছ পাকনা টমেটো তো মনে করো যে বিষাক্ত কেমিক্যাল দিয়া পরে খাওয়ায় এমন ওষুধ আছে আর আমরা যে যারা মনে করো যে বাড়ি এলে ই করে হঠাৎ হঠাৎ পাহে হঠাৎ
এই গাছটি উপরে এলি দুপুরে যা যে টমেটো তুলেছি না হ্যাঁ উপরে এলে এনে শুয়াই বলে ইউডি ফাইসলা একটু গরু বিশ্রা দেখছে শিবা নাইলা হ্যাঁ একদম না হই হই ইন্দু ভাঙনা দুইটা আছে এটা একটা কাগজ বইটা থেকে দিলাম বলে এই যে এটাই ভালো দিলে তো শেষ হয়ে যাবে হই হই ভালো দেখুন না এই যে ভিতরে যে ভাগনাটা এটা হ্যাঁ কষা ও আচ্ছা আচ্ছা এসে শেষ আর নাই সামনে খালি একটা গাছ আছে এটা থাক হ্যাঁ এটা তাও এটা পলিটিংও বইটা ফ্রিজতে তো ফ্রিজতে আমার একটা রেখে হ্যাঁ তখন কিনতে হওয়া যেত না কাঁচা টমেটো পরে কাঁচা টমেটো লেগে মন চাইব হ্যাঁ আর কয়দিন করে মনে ধরবো শুধু এখন দিব মা টমেটো গাছের বয়স হয়েছে না 3 মাসের উপরে হয়েছে না কি মাস ওকে লাগাইছিলাম সীমা আমরা ইয়া মাসও না আরে আশি কার্তিক মাসও না সীমা সবডি সবডি রেলবা তুই দিয়ে বলি দিন পরে খাই এমনি রেখে দিচ্ছি আজকে তো কিছু করতাম না আজকে খালি লতাটা এনে দিই ফ্রিজতে দিলে থাকবো ভালো আচ্ছা পরে খাই এমনি দিলে ঘুরে আসি আজকে বেশ কতদিন পরে এদিক দিয়ে যাইতেছি তো ভাবলাম সকালবেলা যেহেতু আজকে যাইতেছি গা তো মার মন্দিরে একটু ভক্তি করে যাই এখনও দেখেন কুয়াশাটা কিন্তু কাটছে না সকাল 8টার মতো বাজতেছে তারপরেও আপনার কুয়াশাটা কিন্তু কাটছে না কুয়াশা আছেই আর এই আমরা এই রাস্তাটা নিয়ে একটু আপনার গ্যাঞ্জাম চলতেছে আসলে আবার বোধহয় 2-3 দিন পরে আবার মাপটা পড়বো আর কি মাপের সময় ঝগড়াঝাটি হয় এটা ভয় লাগে বুঝছেন কারণ আমি ঝগড়াঝাটিটা খুব ভয় পাই ঝগড়াঝাটি জিনিসটাই ভালো না আসল মনে করেন খাস জায়গার মধ্যে অনেক সময় আপনার গাছ টাছ পরে তো এই কারণে কেউ সহজে ছাড়তে চায় না আর কি যার যে জায়গা জয় মা কালী মা গো সকলের মঙ্গল করো মা 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 গো জয় মা আমি জানি না এটা কোন মানুষের কাজ কিন্তু দেখেন এই যে মুরগির ফাঁক এরপরে হলো গিয়ে ফুলাও আর মাংস এই যে মন্দিরের মধ্যে আইনা এইভাবে ফালায়াত হয়ে গেছে এই কাজটা কি করা উচিত হয়েছে আপনারাই করি আপনারাই কইন এই জিনিসটা করাটা কি উচিত হয়েছে এই যে পোলাও আর হলো গিয়ে মাংস মানে ফালায়াত হয়ে গেছে আর এটি হচ্ছে মুরগির ফাঁক এখন আমাদের মন্দির হচ্ছে একটা পবিত্র জিনিস এই পবিত্র জিনিসের মধ্যে এই কাজটা করাটা কতটুক হে ভগবান তুমি মানুষের জ্ঞান দেও এই কাজটা যেই করে তাহে ভগবান তুমি তার শাস্তি দিও কারণ এই মন্দিরে এই কাজটা যেই করে তা হোক আমি এই মন্দিরে দাঁড়ায় থেকে কইতেছি ভগবান তুমি এর বিচার তুমি কইরো এই যে দেখেন মুরগির চুলা এটা সেটা যা কিছু আছে শ্মশান ঘাট এই আমাদের মন্দির হয়েছে একটা পবিত্র জায়গা এই জায়গার মধ্যে এই কাজটা করাটা সম্পূর্ণ বোকামি ছাড়া আর কিচ্ছু হয়েছে না
যাই হোক ভগবান, তুমি এর বিচার কইরো, এর বিচার তোমার কাছে দিলাম। যাই হোক, আমি গ্রামের বেশ কয়েকজনকে জানাইছি, এখন তারা কি সিদ্ধান্ত নেয় দেখি। তো যাই হোক দাদা ভাই দিবে, আজকে মনটা খারাপ হয়ে গেল মন্দিরের এই ঘটনাটা দেখিয়া। আমি গ্রামবাসীরে জানাইছি, এরপরে মন্দিরের সভাপতি যে আছেন ওনারাও জানাইছি। তখন এমন মনে করেন যে দেখছি না, কারণ এছাড়া তো আর করার নাই কিছু। তবে একমাত্র দেখছে তো একমাত্র উপরের মালিকে, এর বিচার তিনিই করবে। কারণ মা কালীর মন্দিরও এই কাজটা করাটা সম্পূর্ণ ভুল হয়েছে, এবং যে এই কাজটা করছে ভগবান তার বিচার করব, এটাই আমরা আশাবাদী। কারণ আমরা নিরীহ মানুষ, আমরা ঝগড়াদারিতে পছন্দ না। আমাদের মালিকের কাছে বিচার দিলাম, ভগবান এর বিচার করবে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই পাশে থাকবেন।